বাসায় সবাই অসুস্থ হওয়া শুরু হয়েছে তো একের পর এক অসুস্থ হতেই আছে। প্রথমে আমার আব্বু, তারপরে আয়াজ, আর আজকে আমার আম্মু অসুস্থ হয়ে গেছে। এখন আম্মুকে নিয়ে ডাক্তার দেখানোর পরে বাসায় ফিরছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আয়াজের আব্বু আয়াজের জন্য কি নিয়ে এসেছে দেখেন। শুধু এটা না, অনেক কিছুই এনেছে, হয়তো নেক্সট ভিডিওতে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এত কিউট জিনিস পড়ার পরে ওই কিউট মানুষটা দেখেন মুখটা কেমন করে আছে। ও মনে করছিল ওকে কার মধ্যে যে ঢুকিয়ে দিয়েছি। একদম অবাক হয়ে তাকিয়েছিল। মনে হচ্ছিল এখনই কান্না করে দিবে। আর লাস্টে কিন্তু ও কান্না করেও দিয়েছিল। আর এরপরে আমাদের পিৎজা বার্গ থেকে পার্সেল চলে এসেছে। আমাদের এখানে কি এসেছে বলেন? যেহেতু পিৎজা বার্গ থেকে এসেছে তাহলে পিৎজাই আসবে। আর আয়াস সাথে সাথে এটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। কিছু নতুন দেখলেই হয়, আগে ওড়ি খোলা লাগবে, ওড়ি দেখা লাগবে। এবার এসে এই পিৎজার বক্সের ওপরে উঠে যাচ্ছিল। আমি ভাবলাম গেল, পিৎজাটা মনে হয় শেষই হয়ে গেল। এরপরে খোলার পরে দেখি না, পিৎজা ঠিক আছে। পিৎজার সাথে সস আর মেয়োনিজ দেয়া ছিল। আমি সেই সস আর মেয়োনিজ দিয়ে পিৎজা রেডি করে নিয়েছিলাম। এরপরে সবাইকে দিয়ে দিচ্ছিলাম এক এক করে। আজকে একটা মজার ঘটনা ঘটেছে। পপুলারে একটা ভাইয়ার সাথে দেখা হয়েছিল। যে ভাইয়াটা আমার ভ্লগ দেখে, উনি আয়াজের জন্য এই বইটা দিয়েছিল। তো আয়াজকে দেয়া মাত্র এই যে ওর যা কাজ, বইটা ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। এটাকে অনেক থ্যাংক ইউ আয়াজকে এই বইটা দেওয়ার জন্য। শুধু ভাইয়াটা না, অনেকগুলো আপুও এসেছিল আমার সাথে দেখা করার জন্য। আজকে আমার অনেক ভালো লেগেছে সবার সাথে কথা বলে। তো চলুন এখন আপনাদেরকে একটা চা পাতা দেখাবো। এটা শ্রীমঙ্গল থেকে ফারজানা নার্গিস আপু আমার জন্য পাঠিয়েছে। আপুর বাবার বাসা কিন্তু শ্রীমঙ্গলে। তো এইখান থেকে যদি আপনারা চা পাতা নেন তাহলে কিন্তু একদম অথেন্টিক শ্রীমঙ্গলের যে চা পাতা ওইটাই পাবেন। আর এইখানে দেখেন প্যাকেজিংটা কত সুন্দর, একদম এয়ার টাইট একটা প্যাকেজিং করে দেওয়া আছে। চাইলে এখানে চা পাতাটা খুলে আবার এর মধ্যেই রেখে দিতে পারবেন। এরপরে আমি চা বানিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু রাত হয়ে গেছিল, কিন্তু যেহেতু আমি বাইরে চা খাইনি, এই জন্য আমার অনেক বেশি ক্রেভিংস লাগছিল চায়ের জন্য। তো আমি চা বানিয়ে নিলাম আপুর চা পাতা দিয়ে। বাদ বাকি চা পাতা এইভাবে বয়মে করে সংরক্ষণ করে রেখে দিলাম। আর এই তো আমার চা রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর টেস্টও অনেক সুন্দর ছিল। এই যে দেখুন, এখন বাজছে কিন্তু 10:30, 10:30 বেজে পার হয়ে গেছে। আর এখন আমি চা খাবো আর ভয়েস ওভার দিব। এরপরে এই যে এই জিনিসটা আয়াজের জন্য কিনেছি, মানে ওর নেবুলাইজার। যেহেতু প্রতিদিন যে যে নেবুলাইজ করা সম্ভব না, তাই মেশিনটা বাসাতেই নিয়ে নিয়েছিলাম। বাসাতেই ওকে নেবুলাইজ করব এখন থেকে। যেহেতু এর আগে আমি কখনো নেবুলাইজার ইউজ করিনি, তো এই মেশিনটা খুলে আমি ইউটিউবে ভিডিও দিয়ে দেখছিলাম যে কোনটার সাথে কি থাকবে, কিভাবে ইউজ করব। এই নেবুলাইজার কিন্তু ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এখানে দুই ধরনের মাস্ক দেওয়া ছিল, একটা বড় একটা ছোট। বড়টা অ্যাডাল্টদের জন্য আর ছোটটা ছোটদের জন্য। আর আয়াস কিন্তু এই মাস্কটা একদমই ওর মুখে দিতে দেয় না। এখনই দেখতে পাবেন যে ওই কেমন করে। আয়াস কিন্তু ওর নাকে, মুখে, মাথায় কিছুই দিতে দেয় না। ও কিন্তু টুপিও পরতে চায় না। আর এই যে ওর নাকে বারবার দিতে গেলে দেখেন ও বারবার হাত দিয়ে এটাকে সরিয়ে দিবে। ও সবসময় এরকম করে। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ।